সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী যদি চান্স পায়, ইনশাআল্লাহ বাংলাদেশের সকল চাষিকে তার চাষ করার জন্য যত টাকা লাগবে সব টাকা বিনা সুদে বিনা লাভে ব্যাংক থেকে ঋণ দেবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এইভাবে যারা ক্ষুদ্র প্রকল্প গ্রহণ করবে তাদেরকেও বিনা সুদে বিনা লাভে লোন দেবে এই জামাত সরকার ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী ওই সরকার গঠন করতে চায় যে সরকার, যে মন্ত্রীর ছেলে ছড়ি ঘুরোবার শক্তি রাখবেন না। কেমন আপনারা দেখেন বাংলাদেশ জামাত ইসলামী তাদের নেতা নির্বাচন করে কিভাবে। এই যে ফারুক ভাই আমাদের থানার নেতা হয়েছে, ওনার ছেলের কোনো প্রভাব লেগেছে কাজে? কারুর কোনো প্রভাব লেগেছে? উনি দাঁড়াইছিলেন না, উনি দাঁড়ালে ওনার সদস্যপদ থাকতো না, উনি দাঁড়ান নাই। এই শার্শা থানার সকল নেতারা তারা ভোট দিয়েছেন, উনি হয়েছেন। আবার কাউকে ভোট দেবেন, তিনি হবেন। ওনার ছেলের এখানে কোনো চান্স নাই, আমার ছেলের এখানে কোনো কি নাই, ওই মন্ত্রীদের ছেলের কোনো চান্স নাই। ছেলেরই চান্স নাই, আর মেয়ের চান্স কোথা থেকে হবে? স্ত্রীর চান্স কোথা থেকে মিলবে? আমাদের মাঝে আছেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের শার্শা উপজেলা কমিটির সমন্বয়কারী জনাব হযরত মাওলানা আদম আলী, আমাদের শার্শা যুব নেতা জনাব মাওলানা আব্দুল্লাহ, সাবেক ছাত্র নেতা। আমাদের মাঝে আছেন আমাদের শার্শা থানার প্রবীণ গণপরিষদ সদস্য ত্যাগী নেতা জনাব হাবিবুর রহমান। আমাদের মাঝে আছেন আমার শ্রদ্ধেয় ভাই আবুল হোসেন, আমাদের প্রিয় মাওলানা মুজিবুর রহমান, এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষক জনাব সাইদুর রহমান সহ সম্মানিত সুধীবৃন্দ, প্রাণপ্রিয় ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে মহান রব্বুল আলামিন আজকে আপনাদের সাথে সাক্ষাৎ করার, দুটো কথা বলার সুযোগ দিয়েছেন, আমি তার দরবারে শুকরগুজার হই, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আপনারা পরিশ্রমী মানুষ, ব্যস্ত মানুষ, একটু সময় দিলেই আপনাদের সংসারে বা আর্থিকভাবে ক্ষতি হয়। তারপরও আল্লাহ দিনের জন্য এবং দেশের জন্য, জাতির জন্য আপনারা যে সময় দিয়েছেন, এজন্য আমি প্রাণ উজাড় করে আপনাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। আল্লাহ তাবারক তাআলা আপনাদের এই আন্তরিকতা, এই কোরবানিকে কবুল করুন। সম্মানিত ভাইরা, আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ বলেন অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি কঠোর পরিশ্রম করার জন্য। আমাদের সবাই পরিশ্রম করা ফরজ। পরিশ্রম করব আমরা আমাদের পেটের জন্য, সন্তান সন্ততির জন্য, আব্বা আম্মা আত্মীয় স্বজনের জন্য, এরপরে আমার প্রতিবেশীর জন্য, আমার গ্রামবাসীর জন্য এবং আমার দেশবাসীর জন্য, আমার দেশে যারা গরিব আছে তাদের জন্য। আপনার 20 বিঘা জমি আছে, একটা ছেলে পরিশ্রম না করলেও বসে থেকে চলে, আপনি মুমিন থাকতে পারবেন না যদি কঠোর পরিশ্রম না করেন। পরিশ্রম আল্লাহ আমাদের পরে কি করে দিয়েছেন? খরচ করে দিয়েছেন। আমার জীবিকার জন্য যদি তা না লাগে, তাহলে মানুষের উপকারের জন্য আমাকে পরিশ্রম করতেই হবে। এটাই আল্লাহর নির্দেশ, এটাই রাসূলের তরিকা, সাহাবায়ে কেরামের তরিকা। সম্মানিত ভাইরা, আল্লাহ নবী বলেন, হযরত মিকদাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিসটি, আল্লাহ নবী বলেন, মা আকালা আহাদুন কাত্তু তুআমান খায়রিন মিন আন ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি। হাতে পায়ে পরিশ্রমের খাবার যারা খায়, তার চেয়ে উত্তম খাদ্য এই দুনিয়ায় আর কেউ পায় না। যারা না খেতে খায়, তাদের খাদ্যের চেয়ে যারা চারি হাত পায়ে পরিশ্রম করে খাদ্য জোগাড় করে খায়, আল্লাহ নবী বলেন তারা শ্রেষ্ঠ খাবার খায়। সম্মানিত ভাইরা, এই যে শ্রমিক, আমরা যদি তাদের দিকে নজর না দেই, তাহলে আমাদের একদিন এর দুর্ভোগ অবশ্যই পোহাতে হবে। এই জায়গায় ইনসাফ দরকার, সুবিচার দরকার। শ্রমিকদের কথাই আমি বলি, শ্রমিকরা যেন স্বাস্থ্যসম্মত খাদ্য পায়, বস্ত্র পায়, বাসস্থান পায়, উন্নত চিকিৎসা পায়, আধুনিক শিক্ষার সুযোগ পায়, তারপরেই তাদের প্রতি সুবিচার করা হলো। যদি স্বাস্থ্যসম্মত খাদ্যের ব্যবস্থা করা না হয়, আল্লাহ নবী আমাদের কি বলেছেন? আল্লাহ নবী বলেছেন, তোমরা যা খাও তাই তাদেরকে খাও।
তোমরা যা পড়ো তাই তাদেরকে পড়াও। অতএব আমাদের দেশে খাদ্য এবং বস্ত্র দুটোই হবে সমান। খাদ্য এবং বস্ত্র দুটোই হবে কি বলেন? তাহলে সমান যদি হতে হয় তাহলে তাদেরকে যেভাবে তাদের পারিশ্রমিক দেওয়া দরকার সেটা আমাদের বিবেচনায় আনতে হবে। পৃথিবীতে বাংলাদেশে শ্রমিকের মূল্য সবচেয়ে কম। এত কম শ্রমিকের মূল্য পৃথিবীর আর কোনো দেশে নাই। আমরা এতটাও মানবী যে আমরা তাদের মূল্য কম করে রেখেছি। এটা একজন ব্যক্তি দায়ী নয়, রাষ্ট্র দায়ী। রাষ্ট্রের এমন ব্যবস্থা করতে হবে যেন তারা স্বাস্থ্যসম্মত খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসার সুযোগ পূর্ণ থাকে। আমাদের দেশে যা বেতন পায় শ্রমিকরা পৃথিবীর অন্যান্য দেশে এর 5 থেকে 6-7 গুণ পায়, তারও বেশি পায়। আমাদের দেশটা এত নিচু যে এখানকার যারা রাষ্ট্রদূত ইউরোপ আমেরিকায় থাকে তারা এখান থেকে মেয়েদের নিয়ে যায় বাড়ির কাজের মেয়ে, হয়তো 30,000 টাকা দেয়, না হলে 40,000 টাকা বেতন দেয়। অথচ তারা সেখানে দেখায় যে তারা বেতন পায় হয়তো 80,000। তার মানে 30 আর 40,000 টাকা বেতন যদি ইউরোপ জানে তাহলে আপনার চাকরি ওখানেই শেষ, তখনই চলে আসতে হবে বাংলাদেশে অথবা ইন্ডিয়া। এতটা শ্রমিকের মর্যাদা পৃথিবীর সব দেশে আছে, আমাদের দেশের মর্যাদা নাই। সম্মানিত ভাইয়েরা, আজকে আমাদের দেশে ওইসব দেশে একটা আন্দোলন হয়েছিল এক এক সময়, এখান থেকে 100 বছর আগে, কোনোটা তার বেশি আগে আন্দোলন হয়ে সেখানে আল্লাহ পাকের রহমত এমন নেতা পেয়েছিলেন যে নেতাগুলো এইভাবে মানবিক ছিলেন, মানবতাবাদী ছিলেন, তারা অন্যতম শ্রেষ্ঠ মানুষ ছিলেন। দুর্ভাগ্য আমরা যে নেতা পেয়েছি, আমাদেরও বিপ্লব হয়েছে, যে নেতা পেয়েছি সেই নেতা এই ধরনের মানসম্মত নয়। আমরা 47 সালে নেতা পেয়েছিলাম, আল্লাহর কিছু জানি না, অল্প দিনে তিনি মৃত্যুবরণ করলেন। তারপরে যারা নেতা ছিলেন সেই নেতারা মানুষের মর্যাদা দিতে সক্ষম হয়নি। 71 সালে যে মর্যাদা যে নেতা পেয়েছিলাম সেই নেতা চোরের সৃষ্টি করেছিলেন, চাটার দল সৃষ্টি করেছিলেন, চোরের সৃষ্টি করেছিলেন, চাটার দল সৃষ্টি করেছিলেন। আল্লাহ তার মুখ দিয়ে বার করেছিলেন 8 লাখ কম্বলের, আমার কম্বলটা গেল কই? এটা কি দুনিয়ার অন্য কেউ নিয়েছিল না তার দলের লোক নিয়েছিল? তিনি বলেছিলেন লোকে পায় সোনার খনি, আমি পেয়েছি কিসের খনি? এই চোর কার সৃষ্টি? কার সৃষ্টি এই চোর? সম্মানিত ভাইরা, তিনি বলেছিলেন, এভাবে কত কথা বলেছিলেন। আমার চারিপাশে চাটার দল কে তৈরি করেছিল? সম্মানিত ভাইরা, এটা আমাদের দুর্ভাগ্য, আমরা এমন নেতা এখনো পাইনি যে নেতা টোটাল আমাদের সমাজ ব্যবস্থাকে চেঞ্জ করে দেবে। সম্মানিত ভাইরা, তারপরে তো তিনি নিজেই টোটাল গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে এক দল করেছিলেন তিনি করেছিলেন বাকশাল। আর তারপরে তার মেয়ে তারই আদর্শে উদ্বুদ্ধ হয়ে এই দেশটাকে একেবারে শেষ করে দিয়ে গেছে। 28 লক্ষ কোটি টাকা শুধু বিদেশে পাঠিয়েছে। কত লুট যে তারা করেছেন তার প্রমাণ আল্লাহ তার মুখ দিয়েই বার করেছেন। তিনি বলেছেন এইখান থেকে চলে যাওয়ার 4-5 দিন আগে বলেছিলেন যে আমার বাড়ির পিয়ন 450 কোটি টাকার মালিক, হেলিকপ্টার আর প্লেন ছাড়া তিনি চলেন না। আমি বলি এটা হাসিনা বলেন নাই, এটা আল্লাহ বলেছেন। কে বলেছেন বলেন? দুনিয়ার মানুষকে সাক্ষী রাখার জন্য দেখো তিনি কি কাজ করে গেছেন এই বাংলাদেশে। যার বাড়ির পিয়ন 450 না, তো ওটা পরে জানা গেছে 650 কোটি টাকার মালিক, প্লেন ছাড়া চলে না। তাহলে যার পিয়ন এই কাজ করে তার সেনাপতি কি কাজ করে, তার আইজিপি কি কাজ করে, তার নেতারা কি কাজ করে? প্রিয় ভাইরা, যদি প্রমাণ হয়, তাই আমি মনে করি এটা তিনি বলেননি। কে বলেছিলেন? আল্লাহ পৃথিবীর মানুষকে আগামী দিন যারা প্রজন্ম তাদের সামনে সাক্ষী রাখার জন্য আল্লাহ এই কথা বলেছিলেন। এইভাবে তারা লুটপাট চালাইছে। দুর্ভাগ্য আমাদের, আমরা এরকম নেতা পাই নাই। সম্মানিত ভাইরা, আমরা বলি তো আমরা বেতন দিয়েছি না, আমরা শ্রমিকদের বেতন দিই, এটা আমরা বলি। কবি কি বলেছেন দেখেন, সংক্ষেপে বলি। কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, বেতন দাও চুপ করো মিথ্যাবাদীর দল। কি বললেন বলেন? আমরা বেতন দাও চুপ করো মিথ্যাবাদীর দল। কুলিরে তুই কত কড়ি দিয়ে তুই কত করোড় পেলি বল। কুলিরে দেই আমরা করি মানে আগে ছিল আমাদের বাপদাদের আমলে 1 পয়সার 4 ভাগের 1 ভাগকে কি বলা হয়? করি। তা কবি বলছেন কুলিকে দেই আমরা কি বলেন? করি। আর আমরা পাই
করোড়, করোড় মানে কি? কোটি। এটাই আমাদের মানে এই বন্টন। প্রিয় ভাইরা, এই পরিবর্তন আমাদেরকে আনতেই হবে। আমার নবী বলে গেছেন যে তোমরা যা খাও তাদেরকে তাই খাও, তোমরা যা পড়ো তাদেরকে তাই পড়ো। পৃথিবীর সবচেয়ে কম দাম হচ্ছে আমাদের। এখান থেকে যে ছেলেরা কোন রকম তাদের প্রশিক্ষণ ছাড়াই মালয়েশিয়া যায়, তারা ৩-৪ গুণের বেশি আয় করে। বাংলাদেশ জামাত ইসলামী যদি সুযোগ পায়, আমাদের সারা দেশের যারা শ্রমিক এবং যারা তরুণ, তাদেরকে প্রশিক্ষণ দিবে। এদেশে 30 থেকে 35টি ট্রেড আছে। বিদ্যুৎ, চামড়া, এই যে সেলাই, সারাই, বিভিন্ন ধরনের 35 রকম ট্রেড আছে। এগুলোকে যদি 1 বছর করে ট্রেনিং দেওয়া হয় আমাদের ভাইদের, আমাদের সন্তানদের, তাহলে মালয়েশিয়া, ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া এদেরকে 5 থেকে 7 গুণ বেতন দিয়ে, বিমান ভাড়া দিয়ে নিয়ে যেত। আমরা প্রশিক্ষণ না দিয়ে অন্যায়ভাবে তাদেরকে ফেলে রাখার কারণে তাদেরকে সেখানে চুরি করে যেতে হয়, চুরি করে থাকতে হয়। এই কাজটা হতো না। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী যদি সুযোগ পায় এই কাজটা করবে ইনশাআল্লাহ। বাংলাদেশের জামাত ইসলামীর আমির যিনি গত এই ঢাকায় যে কর্মী সম্মেলন হয়েছিল সেখানে তিনি সারা পৃথিবীকে জানাই দিয়েছিলেন আমাদের কোন এমপি সরকারের ট্যাক্স ফ্রি গাড়ি নেবে না বলেছিলেন। কে কে শুনেছিলেন? আলহামদুলিল্লাহ, শুনেছিলেন? সারা পৃথিবী শুনেছিল। এর মানে কি জানেন? এর মানে যে গাড়িটার দাম 50 কোটি টাকা, ওই গাড়িটা এমপিরা 2.5 কোটি টাকা দিয়ে কেনে। 2.5 কোটি টাকা পায় কোথায়? 2.5 কোটি টাকা পায় ওই রকম ধনী লোকেরা এমপি কে, আর 2.5 কোটি দিয়ে এমপির নামে গাড়িটা নেয়। এমপি কে দেয় 2.5 কোটি, আর সরকারি দাম দেয় কত বলেন? 2.5 কোটি। ক কোটি লাগলো খরচ হলো ওই ধনী লোকের? কত? হ্যাঁ, 5 কোটি। গাড়ি পেল 50 কোটি টাকা দাম। জামাত ইসলামের আমির কি বলেছেন? আমার কোন এমপি মন্ত্রী সরকারের এই ট্যাক্স ফ্রি গাড়ি নিবে না। এর মানে হচ্ছে ওই 47.5 কোটি টাকা ওই এমপির কাছ থেকে জনগণের রক্ষা হবে, সুরক্ষা হবে, দেশের সুরক্ষা হবে। আর যে এমপির পজিশন দাঁড়ায় এর চেয়েও বেশি দামের গাড়ি, কোটি টাকার গাড়ি, তাহলে সে 5 কোটি টাকা দিয়ে 100 কোটি টাকার গাড়ি পায়। জামাত ইসলামের কোন এমপি নিতে পারবে? কেন নিতে পারবে না? এই জন্যেই যে জামাত চায় অন্যায় থেকে, এইভাবে সুবিধা নেওয়া থেকে তারা তাদেরকে পবিত্র রাখতে চায়। আমির জামাত বলেছেন আমাদের কোন এমপি মন্ত্রী সরকারি প্লট নেবে না। সরকারি প্লট নেবে না মানে কি? ঢাকায় সরকার প্লট দেয় 5 থেকে 10 লাখ টাকায়, 7 থেকে 10 শতক। আজকে যার দাম 5 থেকে 10 লাখ, হয়তো 10 বছর পর তার দাম হবে 5 থেকে 10 কোটি টাকা। এবং সরকারি সেটা মানে কি বলে ভরাট করে দিয়ে উপরে তুলে দেবে। এই টাকাটা যায় কোথার থেকে? যায় রাষ্ট্রের থেকে, যায় এই 18 কোটি মানুষের, নাগরিকের থেকে চলে যায়। জামাত এই সুবিধা নেবে না। প্রিয় ভাইরা, জামাতের কোন এমপি ওই টাকা হাতে নিয়ে গুনতে পারবে না। যে রাস্তাঘাটের যা কিছু কাজ হবে জামাতের এমপি তার কাছে যাবে না, দূরের থেকে সেটা হিসাব রক্ষা করে জনগণের কাছে জানাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই সেই নেতা যিনি তার চরিত্র দিয়ে, তার ত্যাগ দিয়ে, কোরবানি দিয়ে একজন খাঁটি মুমিনের পরিচয় দিয়ে চলেছেন। সম্মানিত ভাইরা, তিনি এমন মানবতাবাদী নেতা যে তিনি মানুষের যেখানে বিপদ সেখানে উড়ে চলে যান। আজকে জানতো কক্সবাজার, কালকে রংপুর, পরের দিন সকালবেলা দেখা যাচ্ছে নারায়ণগঞ্জ। যেখানে আগুন লেগেছে, যেখানে 5-7 জন মানুষ অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, যেখানে যে অসুবিধা হয়েছে সঙ্গে সঙ্গে তিনি সেখানে চলে যান। প্রিয় ভাইরা, এইভাবে তিনি ছুটতেছেন সারা দেশের এই 18 কোটি মানুষকে ভালোবেসে, 18 কোটি মানুষের কল্যাণের জন্য, 18 কোটি মানুষের শান্তি ও সমৃদ্ধির জন্য। সম্মানিত ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী যদি চান্স পায়, ইনশাআল্লাহ বাংলাদেশের সকল চাষিকে তার চাষ করার জন্য যত টাকা লাগবে সব টাকা বিনা সুদে, বিনা লাভে ব্যাংক থেকে ঋণ দেবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এইভাবে যারা ক্ষুদ্র প্রকল্প গ্রহণ করবে তাদেরকেও বিনা সুদে, বিনা লাভে লোন দেবে এই জামাত সরকার ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, বাংলাদেশ জামাত ইসলামী ওই সরকার গঠন করতে চায় যে সরকার, যে মন্ত্রীর ছেলে ছড়ি ঘুরোবার শক্তি রাখবে না। এমন আপনারা দেখেন বাংলাদেশ জামাত ইসলামী তাদের নেতা নির্বাচন করে কিভাবে। এই যে ফারুক ভাই আমাদের থানা নেতা হয়েছে, ওনার ছেলের কোনো প্রভাব লেগেছে কাছে?
কারোর কোনো প্রভাব লেগেছে? উনি দাঁড়াইছিলেন না, উনি দাঁড়ালে ওনার সদস্যপদ থাকতো না। উনি দাঁড়ান নাই। এই শার্শা থানার সকল নেতারা তারা ভোট দিয়েছেন, উনি হয়েছেন। আবার কাউকে ভোট দেবেন, তিনি হবেন। ওনার ছেলের এখানে কোনো চান্স নাই, আমার ছেলের এখানে কোনো কি নাই, ওই মন্ত্রীদের ছেলের কোনো চান্স নাই। ছেলেরই চান্স নাই, আর মেয়ের চান্স কোথা থেকে হবে? স্ত্রীর চান্স কোথা থেকে মিলবে? ভাইয়ের চান্স কোথা থেকে মিলবে? জামাইয়ের চান্স কোথা থেকে মিলবে? বাংলাদেশে প্রায় 200 দল আছে, কোন দলে জামাত ইসলামের মতো নির্বাচন হয় না। জামাত ইসলামী এই নির্বাচন কোথা থেকে শিখেছে? জামাত ইসলামী নির্বাচন শিখেছে হযরত আবু বকরের, হযরত রাসূলের সুন্নাত থেকে। রাসূল ইন্তেকাল করলেন, রাসূল আমাদেরকে শিখাইছেন কেউ মারা গেলে খুব দ্রুত তাকে দাফন করে ফেলো, শিখাইছে না? শিখাইছে। কিন্তু আল্লাহর নবীর লাশটি 2.5টা দিন জমিনের উপরে ছিল। কেন ছিল? এই জন্য যে আগে সাহাবায়ে কেরাম ঠিক করেছেন আমাদের নেতা নির্ধারণ করতে হবে। 2.5 দিন লেগেছে, বিভিন্ন জায়গায়, শত জায়গায় মিটিং করে ফাইনাল করতে কদিন লাগলো? 2.5 দিন নেতা নির্বাচন করতে লাগলো, তারপরে দাফন হলো। কেন? রাসূলুল্লাহ যদি একটু বলে যেতেন যে আমার পরে খলিফা হবে কে? ওমর, কেউ আপত্তি নেই। হযরত আবু বকর, কেউ আপত্তি করতো? কেউ করতো না। কেন তিনি বলেননি? কেন আল্লাহ এটা জানাই দেননি? এটা জানাই দেওয়া আল্লাহর নিয়ম নয়, রাসূলের তরিকা নয়। রাসূলের তরিকা হচ্ছে এটাই, যাদের পরে যিনি নেতৃত্ব করবেন তাদের স্বতঃস্ফূর্ত সমর্থনে তিনি নেতা হবেন। আমার ভাইয়েরা, জামাত ইসলামের ইতিহাস এরকম নাই যে নেতার ছেলে নেতা হয়েছে। নেতার ছেলে নেতা হওয়ার ইতিহাস নাই। সম্মানিত ভাইয়েরা, তাই আমরা এই গণতন্ত্র শিখেছি হযরত আবু বকরের কাছ থেকে, হযরত ওমর, উসমান, আলীর কাছ থেকে। আমরা এই ইসলাম শিখেছি যার ফলে জামাতের কোন কর্মী নেতার ছেলে ছড়ি ঘোরাতে পারে না, এটা শিখেছি ওই খোলাফায়ে রাশিদের কাছ থেকে। আমরা পুরাপুরি সেটাকে মেনে চলি। সম্মানিত ভাইয়েরা, জামাতকে যদি আল্লাহ তাআলা সুযোগ দান করেন, 1টি পয়সা কেউ ঘুষ নিতে পারবে না। 1টি পয়সা দুর্নীতি করার শক্তি কারো থাকবে না। সম্মানিত ভাইরা, সারা পৃথিবী বলে বাংলাদেশে যদি দুর্নীতি না থাকতো তাহলে বাংলাদেশের উন্নতি ঠেকিয়ে রাখার শক্তি পৃথিবীর ছিল না। এত সংখ্যা অনুযায়ী এত তরুণ পৃথিবীর কোন দেশে নাই। অন্যরা আছে কি? সব বৃদ্ধ। জাপানে যান, বৃদ্ধ। রাশিয়ায় যান, বৃদ্ধ। আমেরিকায় যান, বৃদ্ধ। কিন্তু বাংলাদেশে তরুণ, এত বেশি সংখ্যক তরুণ, এত নিষ্পাপ তরুণ পৃথিবীর কোন দেশে নাই। সম্মানিত ভাইরা, তাই আমাদের দেশ অনেক বেশি উন্নত হওয়ার কথা। হচ্ছে না শুধু, আমাদের তরুণদেরকে বাধ্য করছি আমরা মাদকের সাথে সংশ্লিষ্ট হতে, আমাদের তরুণদের বাধ্য করছি আমরা জুয়ার সাথে সংশ্লিষ্ট হতে, তাসের সাথে সংশ্লিষ্ট হতে, আমরা অন্যায় কাজে শরীক হতে। এর থেকে জামাত ইসলামী আমাদের তরুণদেরকে রক্ষা করবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, ঠিক তেমনি স্কুল কলেজের ছাত্রদেরকে শিক্ষাটা এমন ভাবে দিবে, শিক্ষায় থাকবে নৈতিকতা, শিক্ষায় থাকবে কারিগরি। ফলে একটি ছেলে বিএ পাস করবে, সঙ্গে সঙ্গে যে সে বিএ পাসের সার্টিফিকেট যেমন পাবে, তেমনি একটা চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার পাবে। আর আমাদের বিএ পাসের ছেলেরা, এমএ পাসের ছেলেরা ফকিরের মতো ঘুরে বেড়াচ্ছে, একটা চাকরি দেন, একটা চাকরি দেন। এটা দিচ্ছে কেন? আমাদের শিক্ষা ব্যবস্থা সেই মানের নয় বলে। সম্মানিত ভাইরা, জামাত যদি সুযোগ পায় প্রকৃত সেবক হবে। বাংলাদেশে 54 বছর কোন দল সেবক হয় নাই, তারা হয়েছিল মালিক। সেবক হবে বলে ভোট নিয়েছিল, কিন্তু ক্ষমতায় যে তারা মালিক বনে গেছে। আর তারা মালিক বনার সাথে সাথে এই জনগণ নাগরিকের পদ থেকে নিচে নেমে প্রজা হয়ে গিয়েছিল, যেটা ওই 200 বছর আগে রাজা আর প্রজার যুগ ছিল, সম্রাট আর প্রজার যুগ ছিল। এরা 54 বছর তাই করেছে, প্রজা হয়ে গেছে মানুষ, অধিকার নেই। জামাত ইসলামী যদি সুযোগ পায় ইনশাআল্লাহ জনগণ নাগরিকের মর্যাদা পাবে। এই দেশের যত সম্পদ জামাত মনে করে এর মালিক জনগণ। আল্লাহ মূল মালিক। আল্লাহ দিয়েছেন কাদেরকে? এটা এই 18 কোটি মানুষকে আল্লাহ দিয়েছেন। সরকারের দায়িত্ব হচ্ছে জনগণের এই আমানত, জনগণের এই সম্পদ ন্যায় ও সুবিচারের ভিত্তিতে বন্টন করবে, ভোগ করবে নয়। আমাদের দেশে সরকার যখন ক্ষমতায় যায়, তারা অঙ্গীকার করে আমরা সেবক হব, আমরা আপনাদের সম্পদ, আপনাদের অর্থ আপনাদের কাছে পৌঁছাবো, উন্নয়ন করব। কিন্তু ওখানে যে করে কি, ওই যে মন্ত্রী পরিষদ যারা আছে, এমপি যারা আছে, পুলিশ আছে, বিজিবি আছে, আর্মি আছে, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ আছে। ইউনিয়ন পরিষদে কারা? চেয়ারম্যান, মেম্বার, মহিলা মেম্বার, চৌকিদার, দফাদার, গ্রাম্য পুলিশ আছে না?
সব তখন মালিক বনে যায়। সরকার মালিক হলে ওরাও মালিক হয়। যা পূর্ণ বেতন তারা গ্রহণ করে, এবারে জনগণের সম্পদ যখনই তাদের হাত দিয়ে নিচে আসে, প্রত্যেকে ঘাটিতে ঘাটিতে বসে তার ভাগ নেয়। অতি সামান্য আসে জনগণের কাছে। আল্লাহ পাকের রহমত, জামাত যদি সুযোগ পায়, কোনো ঘাটিতে বসে পয়সা নেওয়ার কারো শক্তি থাকবে না। আমার প্রিয় ভাইরা, সেই জায়গায় আমাদেরকে যাওয়ার চেষ্টা করতে হবে। আমি আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করব, সেটা হচ্ছে আল্লাহ যদি আমাকে সুযোগ দেন, এভাবেই সাথে থেকে দুর্নীতিকে আপনাদের সহযোগিতা নিয়ে নির্মূল করবো ইনশাআল্লাহ। জনগণের সম্পদ, জনগণের জন্য বরাদ্দ, টিসিবি, ভিজিএ, বয়স্ক ভাতা, তারপরে সন্তান ভাতা, এই ধরনের কোনো কিছুই একটি পয়সা কেউ ভাগ বসাতে পারবে না। নিজের আত্মীয়কে কোনো জামাত কর্মী অন্যায়ভাবে নিজের আত্মীয়কে দিতে পারবে না। প্রকৃত যারা গরিব তারাই পাবে এই সাহায্য। সম্মানিত ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ করব, নির্বাচন একটা কঠিন জিনিস। অন্যদের কাছে অগাধ অর্থ আছে, সে অর্থ কিভাবে কামাই করা সে কথা ভুলে যান। অর্থ আছে না নাই তাদের কাছে? আমাদের কাছে অর্থ নাই। এই অর্থ ছড়াবে, সন্ত্রাস করবে এবং তারা মানুষকে ভয় দেখাবে, আবার লোভ দেখাবে। এইভাবে তারা এখন থেকে কাজ করবে। আমাদেরকে প্রতিটি মহল্লায় আমাদের প্রত্যেক ভাই যারাই জামাতকে ভালোবাসে, নারী হোক পুরুষ হোক, আমরা সবাই গ্রুপ করে এখন থেকে এই আমাদের গ্রামের প্রত্যেকটা ভাইয়ের কাছে আমরা যাব। সে কি হিন্দু না মুসলমান, সে কি আওয়ামী লীগ করে না বিএনপি করে, এটা আমাদের দেখার বিষয় নয়। আমাদের দেখার বিষয় এই জাতির কল্যাণ করতে হবে, এই জাতির ভাগ্য পরিবর্তন করতে হবে। সেই জন্য আমরা প্রত্যেকের কাছে যাব, মহব্বতের সাথে, সম্মানের সাথে, এই সততার দিকে তাদেরকে ডাকবো। আমরা কি পারবো এখন থেকে, নাকি আমরা বসে থাকবো? আমার ভাইয়েরা, প্রতিটি ঘরে ঘরে দাওয়াত আমাদের পৌঁছতে হবে। ওরা ভয় দেখাবে, এই ভয় আমাদেরকে করলে হবে না। আমাদেরকে বীরের মতো আগিয়ে যেতে হবে। শত নির্যাতন যদি আসে তা উপেক্ষা করে আমাদেরকে আগিয়ে যেতে হবে। পারবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করুন, আপনাদের পরিবারে তার রহমত নাজিল করুন। আল্লাহ বাংলাদেশের পরে তার রহমত নাজিল করুন। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবং আমি বক্তৃতা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আমার নেতা প্রিয় ফারুক ভাইকে, আমাদের থানা কথা বলা